আমরা যখন তৈরি করব বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড, এই দুইটা জিনিসেরই সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ মোটামুটি সেম, সবারই সেম। বিজনেস কার্ড তৈরি করার জন্য আমাদের, যেহেতু আমরা হচ্ছে এটা কি করতেছি, এটাকে আমরা হচ্ছে প্রিন্ট করার জন্য তৈরি করতেছি, তাই না? এর জন্য এটার একটা সেট আপ আছে, আলাদা একটা সেট আপ আছে। যে সেট আপটা হচ্ছে আমরা মেইনলি এটা ইঞ্চিতে নিয়ে থাকি বিজনেস কার্ড। এতদিন আমরা হচ্ছে পিক্সেলে নিছি আর্টবোর্ডের সাইজ, এখন বিজনেস কার্ডের ক্ষেত্রে এটা হচ্ছে আমার ইঞ্চিতে হবে, ঠিক আছে? তো কত ইঞ্চি? 2 ইঞ্চি হচ্ছে কি আপনার হাইট, আর 3.5 ইঞ্চি হচ্ছে ওয়াইড। মানে ওয়াইড মানে বুঝেন তো, প্রস্থ। এখন যদি কেউ লম্বা বিজনেস কার্ড বানাতে চায়, সেক্ষেত্রে সে এই যে পোর্ট্রেট সাইজটা সিলেক্ট করে পোর্ট্রেট যে বিজনেস কার্ড সেটা তৈরি করবে। তবে নর্মালি হচ্ছে যে ল্যান্ডস্কেপ বিজনেস কার্ডটাই বেশি চলে। আর বিজনেস কার্ডের ক্ষেত্রে আর্টবোর্ড, অর্থাৎ বিজনেস কার্ড কি এপিট আর ওপিট হয়, যার কারণে আর্টবোর্ডের সংখ্যা আমরা নিয়ে থাকি 2টা, ঠিক আছে? আর্টবোর্ডের সংখ্যা 2টা, এবং ব্লিডটা থাকবে হচ্ছে, একবার ওপরে ক্লিক করবেন 0.125 লেখা আসবে। হ্যাঁ, অন আছে। 0.125, এটা হচ্ছে আপনার ব্লিড। 0.125, চারদিকে সেম ব্লিড থাকবে, ঠিক আছে? ব্লিড কি জিনিস? ব্লিড হচ্ছে আমরা যখন প্রিন্টিং প্রেসে কোনো কিছু প্রিন্ট করার জন্য দিই, প্রিন্ট করার পরে তারা তো আবার কাটবে সেটা, তাই না? এত ছোট তো আর কাগজ হয় না। কাগজ কত বড় হবে? বড় 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 সাইজের প্রিন্টের ক্ষেত্রে আরও অনেক বড় হতে পারে। সেক্ষেত্রে তারা তো ওই কাগজগুলো কাটবে, কাটতে গিয়ে যেন আমার কোনো গুরুত্বপূর্ণ টেক্সট, ফোন নাম্বার অথবা অ্যাড্রেসের কোনো লেখা মিসিং না হয়ে যায়, যার কারণে আমরা হচ্ছে কিছু অংশ ফাঁকা রেখে দিই, ঠিক আছে? ওই জায়গাটাকে আমরা বলি হচ্ছে ব্লিড। এই ব্লিডটা লাল একটা বর্ডার থাকে, এই লাল বর্ডারের মধ্যে যে যতটুকু জায়গা, ততটুকু জায়গা জুড়ে হচ্ছে ব্লিড থাকে। আচ্ছা, অ্যাডভান্সড অপশনের মধ্যে গেলে এখানে আপনারা কালার মোড দেখতে পাবেন। যেহেতু আমরা হচ্ছে এটা প্রিন্টের জন্য ইউজ করতেছি, তাই এটা সিএমওয়াইতে হবে। তবে আমরা মার্কেট প্লেসে যদি আমরা আপলোড করার জন্য তৈরি করি, তাহলে এটা আরজিবি কালারই থেকে যাবে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে লোকাল কোনো ক্লায়েন্ট যদি আমার কাছে বিজনেস কার্ড বানাইতে চায়, যে ভাইস্তা তুমি তো গ্রাফিক ডিজাইন শিখছো, তো আমার জন্য একটা বিজনেস কার্ড বানাই দিও, তোমার একদিন একটু ডিনার করাই দিব না, ঠিক আছে? তো এই টাইপের যারা আছে তাদের জন্য আমরা সিএমওয়াইকেতে ডিজাইন করব। অথবা এটা, এই বিজনেস কার্ড, আইডি কার্ড, এগুলোর ব্যবসা কিন্তু ব্যাপক। আইডি কার্ড কিন্তু প্রত্যেকটা স্কুলে কিন্তু লাগে। তো যারা যারা এইটার বিজনেস করে, তাদের প্রত্যেকে স্কুলের সাথে লবিং থাকে, ঠিক আছে? প্রত্যেকটা স্কুলে যদি আমি মিনিমাম 500 করে স্টুডেন্ট ধরি, তার অনেক বেশি থাকে। হরিমোহনে কত স্টুডেন্ট, তারা নিজেদের কার্ড মনে নিজেরাই ছাপায়, ঠিক আছে? যাদের অনেক বেশি, তারা কিন্তু অনেক স্টুডেন্ট বেশি, তারা নিজেদেরটা নিজেরাই ছাপায়, অথবা ওদের ভেন্ডর থাকে। তো আমাদের এখানে একটা স্টুডেন্ট ছিল, ইফতি নাম, মানে 3rd-4th ব্যাচে ছিল। ও হচ্ছে যে এই বিজনেস কার্ডের ব্যবসা শুরু করছিল। বিজনেস কার্ডটাও বিভিন্ন স্কুলে, বিজনেস কার্ড না সরি, আইডি কার্ড, আইডি কার্ড ফিতা সহ একদম কমপ্লিট আইডি কার্ড ও সেল করতো। বিভিন্ন স্কুলের সাথে ওর এখনও লিঙ্ক লবিং আছে, এগুলো সেল করে। এগুলো আপনারাও করতে পারেন, ছোটো ছোটো বিজনেস আইডিয়া। যদি আইডি কার্ডের ধরেন যে আপনি 20টা ডিজাইন আপনি করছেন, খুবই চমৎকার চমৎকার ডিজাইন, সেটা নিয়ে নিয়ে আপনি যে স্কুলে 2-1টা স্কুলে যান, তাহলে দেখতে পাবেন আপনার একটা না একটা স্কুলে সেল হয়ে গেছে। যাইতে হবে হচ্ছে অক্টোবর মাসে, নভেম্বর মাসে, বুঝছেন? তাহলে ওরা হচ্ছে আপনাকে অর্ডার কনফার্ম করবে, যা আগের যে ভেন্ডর আছে তাদের থেকে আপনি কম দামে নিয়ে নেবেন। তো যাই হোক, এই আইডি কার্ডের ক্ষেত্রেও একটা আলাদা মাপ আছে, তবে সিস্টেমটা এরকমই, ঠিক আছে? যখন আমরা লোকাল ক্লায়েন্টের জন্য কাজ করব, তখন হচ্ছে সিএমআইকে, যখন অনলাইনেই আমরা সাবমিট করব, তখন এটা আরজিবি কালার হবে। পরে চেঞ্জ করা যায়, কালার মোড পরেও চেঞ্জ করা যায়, আপনি এডিট থেকে এটা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, সমস্যা হবে, কালার চেঞ্জ হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে। যদি আরজিবিতে কালার, আরজিবির কালার একরকম, সিএমআইকে কালার একরকম। দেখেন আমি দেখাই, এটা হচ্ছে সিএম, আরজিবি তো আমরা অলরেডি নিছি, এটা সিএমআইকে নিলাম। তো আরজিবিতে আমি কালার কোড, এই একটা কালার আমি নিছি, কালার কোডটা কপি করি। হ্যাঁ, এই যে কোডটা আমি কপি করলাম, কপি। এটা হয়তো খালি চোখে খুব একটা বেশি বোঝা যাবে না, প্রিন্ট করলে বোঝা যাবে।
এটা হচ্ছে RGBর মধ্যেকার কালার। এই জিনিসটাই আমি CMYK এর মধ্যে করব। এখানে কি বোঝা যাচ্ছে খুব একটা? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন কিছুটা ডিফারেন্স এই দুইটার মধ্যে আছে। CMYK এবং RGBর মধ্যে কালার মোডের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। তো ঘটনাটা হচ্ছে যে আমাদের বিজনেস কার্ডের যখন আমি ফাইলটা নিব, নেওয়ার পরে আমার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে বিজনেস কার্ডে আমি যখন কোনো টেক্সট লিখব, আমাকে আগে জানতে হবে বিজনেস কার্ডে কী কী টেক্সট থাকে। আমরা অলরেডি 4টা আইকন বানাইছি, তাই না? এই 4টা আইকন ওই 4টা টেক্সটের জন্যই। একটা হচ্ছে ফোন নাম্বার, আরেকটা কি বলছি, অ্যাড্রেস বা লোকেশন, তাই না? 1 2 3 your city, your country। এরপরে আর কি থাকবে, ইমেইল। ওকে, আর লাস্টে থাকতেছে ওয়েবসাইট, থাকলে থাকতে পারে। যদি ওয়েবসাইট না থাকে কোম্পানি, তাহলে দরকার নেই, এত ম্যান্ডেটরি জিনিস এটা না, ঠিক আছে। ওয়েবসাইট থাকলে এটা প্রফেশনাল দেখায়। এই 4টা জিনিস বিজনেস কার্ডে থাকবে সবসময়। এইটার পাশাপাশি বিজনেস কার্ডে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নাম, এবং ডেজিগনেশন। এই দুইটা জিনিস, এই টোটাল যে 6টা জিনিস আছে, এই 6টা জিনিস সবসময় বিজনেস কার্ডে থাকে। আরও একটা জিনিস বিজনেস কার্ডে থাকে, ব্যাক সাইডে থাকতে পারে, ফ্রন্ট সাইডেও থাকতে পারে, সেটা হচ্ছে যে লোগো, কোম্পানির লোগো। কোম্পানির লোগোটা নর্মালি ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডেই থাকে। ফ্রন্ট সাইডে অরিজিনাল কালারে থাকে, আর ব্যাক সাইডে একটা এক কালারে একটা লোগো থাকে, ঠিক আছে। তো লোগো বলতে কেমন লোগো থাকতে পারে, আমি জাস্ট এমনি একটা নর্মাল লোগো একটা তৈরি করে দিচ্ছি। মনে করেন এই চাঁদ মার্কা একটা ফালতু লোগো। বুঝাতে পারছি? আরেকটা জিনিস যেটা বিজনেস কার্ডের মধ্যে থাকবে, সেটা নর্মালি হচ্ছে যদি ফ্রন্টে অনেক বেশি টেক্সট বা অনেক বেশি কিছু থেকে চলে যায়, তাহলে আমাদের এটা ব্যাক সাইডে আমরা দেই, সেটা হচ্ছে গিয়ে কিউআর কোড, ঠিক আছে। বর্তমানে যেহেতু ডিজিটাল অবস্থা সব, কিউআর কোড অবশ্যই লাগে। আর নাইট্রো নামে একটা বিজনেস কার্ড আসছে এখন, ওগুলাও এখন খুব ভালো চলে। তো যাই হোক, আমরা যেহেতু হচ্ছে ডিজাইনে নতুন, তাই আমরা ফার্স্টে অ্যাকচুয়ালি নাইট্রো কার্ড মার্ট এগুলো আমরা করবো না। আমরা ফার্স্টে যে ট্রেডিশনাল কার্ডগুলো আছে সেটাই করব। তা আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে যে এই টাইপের লেখা টেখা ছাড়াও ফার্স্টে দেখেন একদম বাইরে একটা লাল রঙের একটা বর্ডার আছে, দেখা যাচ্ছে। এবং ভেতরে হচ্ছে আমার আর্টবোর্ড কালো বর্ডারে, মানে আমার সাদা রঙের আর্টবোর্ড। এই লাল বর্ডার থেকে কালো বর্ডারের যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলতেছি হচ্ছে, কি বলতেছি মনে আছে কি, ব্লিড, BLEED, ব্লিড। আর এখানে ভিতরে পুরোটা আর্টবোর্ড, ব্লিডের সমান করে আমাকে একটা রেক্টেঙ্গেল নিতে হবে, ব্লিডের সমান করে। দেখেন ব্লিড যতটুকু ঠিক ততটুকু। ব্লিড কতটুকু আমরা তো জানি নাকি, 0.5
125 ইঞ্চি। এই যে ব্লিডের সমান করে আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, দেখেন খুব মনোযোগ দিয়ে। এই রেক্টেঙ্গেলটা হচ্ছে আমার 4 সাইডে আরও এতটুকু ফাঁকা জায়গা আমাকে রাখতে হবে, তার জন্য নেওয়া। এই রেক্টেঙ্গেলটাকে আমি যদি অ্যালাইন করতে চাই, তো উইন্ডো থেকে আমি অ্যালাইনটা নিয়ে আসি। এটাকে যদি আমি অ্যালাইন করতে চাই আর্টবোর্ডের সাথে, তাহলে আমাকে কি করতে হবে? অ্যালাইন টু আর্টবোর্ডটা সিলেক্ট করে নিতে হবে, যেটা অটোমেটিক্যালি সিলেক্টেড আছে। এটাকে লেফটে দিলাম এবং টপে দিলাম, তাহলে আমার এই পাশেও দাগটা হয়ে যাবে, এই পাশেও দাগটা হয়ে যাবে। কেমনে? কন্ট্রোল আর চাপতেছি, রোলার আসতেছে, এই বাম পাশ থেকে আমি একটা রোলার নিয়ে এই বরাবর রেখে দিলাম, পাত পর্যন্ত নিয়ে আসছি, মানে কি এই বরাবর আসছে, বুঝা গেছে? আবার এটাকে আমি ওপর থেকে একটা একটা রুলার নিয়ে এসে আমি এই পাত পর্যন্ত রাখলাম, তাহলে দেখেন এতটুকু আমার একটা বর্ডার বা মার্জিন হয়ে গেল। এইটাকে যদি আমি এই কোণায় আনতে চাই, তাহলে কি করতে হবে? তারপর এইখান থেকে আমি একটা রোলার নিব, এখান থেকে একটা রোলার নিব। বোঝা গেছে? এখন সবার কাছে কি খাতা কলম আছে? এখন আসি আমাদের মেইন পয়েন্টে। এই জিনিসগুলো আমাদের সবার যখন লেখা হয়ে যাবে, ঠিক আছে, সবাই যার যার জন্য একটা বিজনেস কার্ড তৈরি করবে। যখন লেখা হয়ে যাবে, আমাদের কাজ হচ্ছে এই টেক্সটগুলো আমরা কোন ফন্টে লিখব এবং কত সাইজ হচ্ছে স্ট্যান্ডার্ড, সেটা খুঁজে বের করা। আমরা যে ফন্টে লিখব সেই ফন্টের নাম হচ্ছে পপিন্স। দেখেন নিজের নামটা হচ্ছে সব থেকে বেশি সুপেরিয়র, তাই না? এর কারণে নিজের নামের যে ফন্ট সাইজটা হবে সেটা হবে হচ্ছে 12 পিটি, 12। অর্থাৎ এই যে আমি আমার নামটা লিখছি, এটা 12 পিটিতে আছে এবং সেমি বোল্ডে আছে পপিন্সের। চাইলে মিডিয়ামও দেওয়া যেতে পারতো, মিডিয়াম দিয়ে আমি এই যে সেকেন্ড যে পার্টটা আছে এটাকে আমি বোল্ড করে দিতে পারতাম। ঠিক আছে, এই একটা। আর এটার নিচে আমার যে ডেজিগনেশনটা আছে, ডেজিগনেশনটা নামের থেকে ছোট হবে, অর্থাৎ 9 বা 8 এরকম একটা কিছু হবে, 8 অথবা 9। আপনার নাম যদি বড় হয় তাহলে 9, আর যদি নাম ছোট হয় তাহলে 8। বুঝতে পারছেন? এখন মনে করেন ইওর ডেজিগনেশন লেখাটা এই জায়গাটাতে আছে। এখন আমি যদি এটাকে লেফট বা রাইট অ্যালাইন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমার ডেজিগনেশনটা এই যে ডান দিকে আছে। এখন যদি আমি আমার এইটাকে অ্যালাইন করতে চাই, এই সবগুলো ডান দিকে আনতে চাই নামটাও, তাহলে কি করতে হবে? এইটা একটা খুবই মজার ব্যাপার যে আপনি দেখবেন আমার নামটা যদি, নাম এবং ডেজিগনেশন যদি ডান পাশে থাকে, তাহলে এটা আমার রাইট অ্যালাইন করতে হবে। আর যদি এটা আমার বাম পাশে থাকে, তাহলে আমাকে লেফট অ্যালাইন করতে হবে। বোঝা গেছে? অ্যালাইনমেন্ট বারবার হারিয়ে যাচ্ছে। দেখছেন না, এই যে মার্জিনের বাইরে চলে গেছে, এর কারণটা কি? কারণ আমার অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়া ছিল, জোর করে দিয়ে রাখছিলাম। অ্যালাইন টু সিলেকশন দিতে হবে। এই যে এখন অ্যালাইন টু সিলেকশন আছে না, এই অবস্থায় আমি এটা এখানে দিলাম, এটা এখন এরকম ঠিক আছে। আচ্ছা, নিজের নাম এটা বড় হাতের অক্ষরেই রাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু আমি বড় হাতেরই রাখছি, আপনারা সব বড় হাতের রাখবেন। আর
নাম যেই পাশে থাকবে তার উল্টা পাশেই যে আমার এরকম হইতে হবে এমন না। ডিজাইন এক এক রকমের হইতে পারে, বিভিন্ন রকমের ডিজাইন হতে পারে, কিন্তু এটার সাইজ কত হবে। পপিন্স ফন্টের আমি যদি রেগুলারটা ইউজ করি, আমি পপিন্স ফন্টটা নিলাম এবং এটাকে আমি রেগুলারই আছে, রেগুলারটা যদি ইউজ করি তাহলে এইগুলার সাইজ হবে 7, ঠিক আছে। এই সবগুলোর সাইজ হবে হচ্ছে 7 বিজনেস কার্ড। এবং দেখেন এক একটা এক এক উচ্চতায় আছে, আমরা সবগুলোর উচ্চতা একটু ছোট করে অথবা এগুলো যেভাবে আছে এগুলো সিলেক্ট করে আমি অ্যালাইন টুলে যাব, গিয়ে দেখেন ডিস্ট্রিবিউট স্পেসিং, আমি এখানে একটা যে কোনো অবজেক্টকে কি অবজেক্ট হিসাবে সিলেক্ট করব, করার পরে এখানে প্রত্যেকটার মাঝখানে আমি চাচ্ছি যে 50 পিক্সেল করে গ্যাপ থাকবে। এন্টার দিই, অনেক বেশি হয়ে গেছে, চাচ্ছি যে 5 পিক্সেল করে গ্যাপ থাকুক। 5 পিক্সেল অনেক বেশি। দুই পিক্সেল করে প্রত্যেকটার মাঝখানে গ্যাপ আছে, তার মানে প্রত্যেকটার গ্যাপ সম পরিমাণে আছে। বোঝা গেছে? এখন এটা কি আমার অ্যালাইনমেন্ট ঠিক আছে? দেখেন তো, অ্যালাইনমেন্টটা ঠিক নাই, এটাকে আমি আগে অ্যালাইন করে নিই। এবং এর বাম পাশে আমার আইকন বসবে। আমি হচ্ছে আপনাদেরকে সার্কেল আইকন বানাইতে বলছি, কিন্তু আমি যেহেতু এখন বসে বসে এটা বানাইতে পারবো না, তাই আমি আপাতত জাস্ট সার্কেল যেটা আছে সেটাই বানাই। ঠিক আছে, তো অনেক বেশি বড় হয়ে গেছে। এবং এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে মানে আইকনগুলা, এগুলো অবশ্যই এই লাইন বরাবর হবে, ঠিক আছে। কি ক্যাপ্টেন, ঘুম পাচ্ছে নাকি? রাতে কি হয়েছে? ও, কারেন্ট না থাকলে তাতে ঘুম হয় না? না, হ্যাঁ, সিঙ্গেল লাইফের সাথে কারেন্টের সম্পর্ক কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সব জায়গাতে ওই একই প্যাচাল ঘুরে ফিরে বুঝাতে হবে যে আমি সিঙ্গেল। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সেটাই তো আমি চিন্তা করতেছি। আচ্ছা, ইওর কোম্পানি, দেখেন আপনার কোম্পানিটা তো অবশ্যই আপনার থেকে গুরুত্বপূর্ণ বেশি, কিন্তু কোম্পানির লোগোর যে সাইজ আছে আমরা ওই লোগোর সাইজই বসাবো। তবে যেহেতু আমরা নিজেদের সাইজে তৈরি করতেছি, তাই আপাতত এটা আমরা একটা 10 সাইজ বা এরকম 10, আর ট্যাগ লাইনটা তো অবশ্যই এর থেকে ছোট হবে, আমরা ট্যাগ লাইনটা 7 দিই। কিন্তু ট্যাগ লাইনটা দেওয়ার ক্ষেত্রে ট্যাগ লাইনটা আর একটু বড় করে দিই, ইওর ট্যাগ লাইন, এবং কোম্পানির ওয়াইটা বড় হাতে করে দিই। দেখেন ট্যাগ লাইন দেওয়ার ক্ষেত্রে ট্যাগ লাইনের মধ্যে একটা স্পেসিংটা বেশি দিতে হবে, আমি এটা স্পেসিংটা বাড়াই দিচ্ছি। যে VA যেটা আছে প্রত্যেকটা টেক্সটের স্পেসিং, এটাকে বলে কার্নিং, এটাকে আমি বাড়াই দিই। ধরো 50 করে একবার এন্টার দিই। এই দুটাকে অ্যালাইন করে দিব, লেফট অ্যালাইন, Ctrl+G গ্রুপ, এটার সাথে অ্যালাইন করে দিব মিডল অ্যালাইন, এবং এটাকেও আমি এই ঠিক ওপরে এই বরাবর রেখে দিই। বুঝতে পারছেন? এই হচ্ছে আপাতত বিজনেস কার্ডের সেটআপ। আপনারা যার যার মতো করে এই সেটআপটা আগে রেডি করে নেন। এই সেটআপটা রেডি করার জন্য আপনাদের হাতে সময় আছে হচ্ছে আবার 20 মিনিট।